কোশ্চিনটাকে বন্ধুরা সকলেই ট্রিপল স্টার মার্ক করে রাখবে অবশ্যই। তোমাদের আপকামিং ফুড এসআই এবং ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এক্সামের জন্য কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চিন। এই টাইপ অফ কোশ্চিন দেখবে যে একটি অবশ্যই তোমাদের জিজ্ঞেস করা হবে, যেখানে কিছু তোমাদের ফ্র্যাকশন দিয়ে দেওয়া হবে এবং বলা হবে যে এর মধ্যে থেকে বড় কোনটা বা এর মধ্যে থেকে ক্ষুদ্রতম কোনটা, অথবা বলবে যে তোমাদের এগুলোকে যেটা আছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও বা ডিসেন্ডিং অর্ডারে সাজাও, বা বাংলায় লিখে থাকবে ঊর্ধ্বক্রমে সাজাও বা অর্ধক্রমে সাজাও, বা ডাইরেক্ট বলে দেবে ছোট থেকে বড় সাজাও বা বড় থেকে ছোট সাজাও। তো যে ধরনেরই কোশ্চিন আসুক না কেন, তোমাদের আমি ফ্র্যাকশন ট্রিক অলরেডি শিখিয়েছি আগে, যে এখানে দেখো এই যে ফ্র্যাকশনগুলো আছে এগুলো কি করবে বলো তো, কোনাকুনি গুণ করো, কিংবা আর একটা প্রসেস আছে সেটা হলো কি ডিফারেন্স নিতে পারো, উপর এবং নিচের ডিফারেন্স নিয়ে করতে পারো। তো নিচে যখন দেখবে যে ছোট নাম্বার আছে, আমি ডিফারেন্সটা নিতে বলি কখন, যখন ডিফারেন্স উপরে এবং নিচের নাম্বারগুলো অনেক বড় বড় থাকে তখন বলি যে ডিফারেন্স নিয়ে নেবে। এবং যদি দেখো যে ছোট ছোট নাম্বার আছে তাহলে কি করবে, কোনাকুনি গুণ করবে। কোনাকুনি গুণ মানে কি, এখানে এই যে এইটার সঙ্গে এইটা গুণ, তাহলে উপরে এখানে কি মনে মনে ধরে নাও যে এই 2-এর জায়গায় চলে এসছে 10, গুণ করলে 10 হচ্ছে। এবারে এই 3-এর সঙ্গে এই কোণে গুণ করলে 3 3-কে 9। এবার আমাদের কি বের করতে হবে, বড় থেকে ছোট সাজাতে হবে। তার মানে সর্বপ্রথম সব থেকে বড়টা কোনটা সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে উপরে এইটার আসছে 9, এইটার আসছে 10, তাহলে 9 এবং 10-এর মধ্যে বড় কোনটা, অবশ্যই এইটা বড়। তার মানে এই দুটোর মধ্যে আমাদের বড় কোনটা হয়ে গেল বলো তো, যেটা আছে আমাদের এখানে 2-এর 3। ঠিক এইভাবে এখানে কোনাকুনি গুণ করলে কি 30, এখানে 8 যেটা আছে 24, তাহলে এখানে এই দুটোর মধ্যে আবার বড় কোনটা, যেটা আছে 2-এর 3। তাহলে আমি বলতে পারি 2-এর 3 এখানে সব থেকে বড়। এবার এটা সব থেকে বড় পেয়ে গিয়েছি, এর কাজ শেষ। এবার পরের দুটোকে নিয়ে কাজ করি। পরের দুটোকে এখানে 3 15 45 এবং এখানে 5 8 40। 45 বড় নাকি 40 বড়, অবশ্যই 45 বড়। মানে এখানে কি 3-এর 5, তারপরে তো যেটা আছে আমাদের 5-এর 18। মানে কোশ্চিনটা যেভাবে দেওয়া আছে সেটাই আমাদের একদম বড় থেকে ছোট সাজানোই আছে, তাহলে এটাই অ্যান্সার। তো দেখো অপশন এতে আছে, অপশন এ বন্ধুরা এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট দেখো যে রুট 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 করে এইভাবে আছে আমাদের এখানে, এর মান কত হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো রুটের ভিতরে এরকম যে কোনো কোশ্চিন থাকুক না কেন, জাস্ট এগুলোকে 5 সেকেন্ডে তোমরা সলিউশন করতে পারবে। একটি ট্রিক আছে, সেই ট্রিকের মাধ্যমে। সেই ট্রিকটা কি, এই যে 6 আছে, 6কে যেটা আছে উৎপাদকে বিশ্লেষণ করে বা 6টাকে গুণ আকারে লিখে নাও। ভিতরে যেটা থাকবে সেটাকে গুণ আকারে লিখে নেব। গুণ আকারে কীভাবে লিখতে পারি, 6কে 1 × 6 করতে পারি, অথবা করতে পারি আমরা এখানে 2 × 3। এবার এই দুটোর মধ্যে যেই দুটোর মধ্যে ডিফারেন্স 1, মানে যে 1 এবং 6-এর মধ্যে ডিফারেন্স কত 5, এবার 2 এবং 3-এর মধ্যে ডিফারেন্স কত 1। এই যে যেই দুটোর মধ্যে দেখবে যে ডিফারেন্স 1, সেই দুটো এখানে লিখে নাও এইভাবে 2 এবং 3, এই যে লিখে নিলে। এইবার এখানে উত্তর কোনটা হবে, উত্তর যদি এখানে প্লাস থাকে, কোশ্চিনে যদি প্লাস থাকে তাহলে বড়টা উত্তর হবে, কোশ্চিনে যদি মাইনাস থাকে তাহলে আমাদের ছোটটা উত্তর হবে। মাথায় রাখবে এরকম করে। এরপর যে কোনো কোশ্চিন দিয়ে থাকে, একটা কোশ্চিন হয়তো ভিতরে দিয়ে দিল 12 + 12 + 12 করে ডট ডট করে দিয়ে দিল এইভাবে। তো 12কে আমরা কি করবো, 3 × 4, এখানে মাইনাস দিয়ে দিল, ধরে নাও এটা প্লাস দিয়েছিল মাইনাস দিয়ে দিল, তো এখানে মাইনাস যদি থাকে উত্তর হয়ে যাবে কত 3। তো ইজি ট্রিক না, মনে রাখবে। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। অথবা যেটা আছে তোমরা এক্স ধরে চাইলে করতে পারো, তো এক্স ধরে করতে গেলে বহু সময় নষ্ট হবে তোমাদের। তো অ্যান্সার কি আমাদের অপশন ডি। নেক্সট দেখব কি আছে, দুটি সংখ্যার গসাগু 145, লসাগু যেটা আছে আমাদের এখানে 2175, একটি সংখ্যা 725 হলে অপর সংখ্যাটি কত। লসাগু গসাগুর উপরে একটি আমাদের অধ্যায় ভিত্তিক ক্লাস দেওয়া হয়েছে, যেখানে আমরা সুবীর দাসের অঙ্ক বই থেকে যতগুলো তোমাদের লসাগু গসাগুর কোশ্চেন আছে সবগুলোকে সলিউশন করছি। সেটি তোমাদের যেটা আছে আমাদের সুন্দর করে একটা প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্টে ভিজিট করে তোমরা দেখে নেবে। এবং আপকামিং ডেটে তোমাদের অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো আবারও তোমাদের আসবে। তোমাদের সেই ক্লাসগুলোকে অবশ্যই রেগুলার কিন্তু অ্যাটেন্ড করবে, সেখানে একদম বেসিক থেকে ক্লিয়ার করানো হচ্ছে কনসেপ্ট সহকারে। তো এখানে কি আমাদের কি হয়, সংখ্যা দুটির গুণফল ডিভাইড বাই একটি সংখ্যা, এই যে একটি সংখ্যা, এটা ইজিক্যালস টু হয় আমাদের অপর সংখ্যাটি। এই যে ফর্মুলা আছে আমাদের, সংখ্যা দুটি গুণফল ইজিক্যালস টু কি, লসাগু ইন্টু গসাগু। এই তো এখানে 25 দিয়ে যদি কাটি, তাহলে এটা 25 দিয়ে কাটলে কত আসবে, 4 × 25 = 100, 4 × 7 = 28, 29, 25 দিয়ে কাটলে এখানে 25 দিয়ে 4 × 25 = 100, 100 এখানে 700 আছে, 4 × 7 = 28, 29 চলে আসছে। আচ্ছা 25 দিয়ে ছাড়ো, এখান থেকে এটা ডাইরেক্ট 3 দিয়ে কেটে যাবে। দেখো 3 দিয়ে যদি গুণ করি, এটাকে যদি 3 3 25 এই যে 75 এবং 3 7 এই যে 21, 3 দিয়ে এক্স্যাক্টলি কেটে যাবে। তো এখানে যেটা আছে একবারে কেটে দিচ্ছি 3 দিয়ে। এবার 3 দিয়ে এটাকে গুণ করো, কত আসবে আমাদের, 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 4 = 12, 1 × 13, 3 হাতে 1, 3 × 1 = 3, 1 × 4, 435।
435 বন্ধুরা উত্তর অপশন বি। নেক্সট দেখো অ্যালজেব্রিক কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু খুবই জিজ্ঞেস করা হয়, অনেক টাইমে এই ফর্মে থাকে, কখনো যেটা আছে আলাদা ফর্মে দিয়ে দেয়। এখানে 1/1 ইন্টু 2 প্লাস দিয়ে 1/2 ইন্টু 3, কখনো যেটা আছে প্লাস বাই এখানে 3 ইন্টু 4 ইন্টু আকার দিয়ে দেয়, কখনো প্লাস ডট 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 করে যেটা আছে আমাদের লাস্টেরটা 1/15 ইন্টু 16। কখনো আবার কোশ্চেনটাকে একটু ট্রিকি করার জন্য উপরে যে কোনো একটা নাম্বার দিয়ে দেবে, ধরুন 4 দিয়ে দিল, তখন কি ফর্ম একই, শুধু এখানে কি 4টাকে আগে কমন নিয়ে নিতে হবে। কখনো আবার যে কোশ্চেনটাকে ডাইরেক্ট গুণ আকারে দিয়ে দেয়, 1-এর 2 প্লাস 1-এর 6 প্লাস 1-এর 12 প্লাস ডট 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 প্লাস যেটা আছে 1-এর এখানে 15 দিয়ে এটাকে যেটা গুণ করলে 6×15 90-এর 0 হাতের 9 15-কে 15 এবং 9-এ 24 240 এভাবে দিয়ে দেয়। তো এভাবে দিয়ে দেওয়া থাকলে এটা কি এই জাস্ট আগের ফর্মে নিয়ে আসবে, একটু গুণ আকারে করে নিয়ে যেটা আছে আগের ফর্মে নিয়ে চলে আসবে। এবার আগের এই ফর্মটাতে যদি থাকে তাহলে এখানে ট্রিক আছে আমাদের, বা গুণ আকারেও যদি থাকে তাহলে ট্রিক আছে। কি ট্রিক আছে? এই যে প্রথমেরটা নিয়ে নেব এবং এই যে লাস্টেরটা নিয়ে নেব, আদার্স মাঝখানের কোনো কিছু দেখার প্রয়োজন নেই। প্রথমেরটা মানে 1/1 মাইনাস নিয়ে নেবো এখানে আমরা 1/16। অনেক টাইমে এখানে এই যে 1 ডিফারেন্স থাকলো না, এখানে 1 ডিফারেন্স, প্রতিটা ক্ষেত্রে এখানে 1 ডিফারেন্স, অনেক টাইমে 1 ডিফারেন্স থাকে না, অনেক টাইমে হয়তো যেটা যে ডিফারেন্সগুলো 2 থাকতে পারে, কখনো 4 থাকতে পারে, তো কখনো 5 থাকতে পারে। তখন মাথায় রাখবে যে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে আমাদের চলে আসবে 1/ডিফারেন্স, এটি একটা মাথায় রাখবে। এই কোশ্চেনটাতে এখানে প্রতিটা ক্ষেত্রে ডিফারেন্স 1 আছে, দেখো 3 এবং 4 এর মধ্যে বিয়োগফল 1, সবগুলোর মধ্যে বিয়োগফল 1। সবসময় বিয়োগফল যেটা আছে সেম থাকবে না, 1 থাকবে না, 1-এর জায়গায় অন্য কিছু থাকবে, 2 3 4 5। যদি 4 5 যদি থাকে তখন যেটা আছে 1/1 একটা সামনে চলে আসবে, এই যে সরি 1/ডিফারেন্সটা সামনে চলে আসবে, এই জিনিসটা একটু মাথায় রাখবে। তখন যেটা বলবে যে না এইটিকে তো এইভাবেই শিখেছি, তো যদি দেখো যে ডিফারেন্স অন্য কিছু আসছে তখন একটা 1/, এইভাবে করে নেবে, তারপর যেটা আছে এই সামনেরটা নেবে, এই লাস্টেরটা নেবে, যেটা আসবে সেটাই উত্তর। তো উপরে কি আসছে 15, নিচে আসছে আমাদের 16, তো অ্যান্সার আসবে আমাদের 15/16, অ্যান্সার বন্ধুরা অপশন এ। নেক্সট দেখো অরুণের ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি যেটা আছে 170, নম্বরের পার্থক্য যেটা আছে 10, ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের অনুপাত কত সেটি ফাইন্ড আউট করতে হবে। তো ইংলিশ এবং ম্যাথ নম্বরের সমষ্টি কত 170, এবার ইংলিশ এবং ম্যাথ নম্বরের পার্থক্য কত 10, তাহলে এখানে কাটাকাটি করে এটা 2 ইংলিশ 180, ইংলিশ ইজিকাস টু আমাদের 90। তো ইংলিশের নম্বর কি চলে আসলো আমাদের এখানে 90, তাহলে এখান থেকে ম্যাথের নাম্বার কি যে কোনো একটা ইকুয়েশন এখানে পুট করে দাও মান ইংলিশের, তাহলে বেরিয়ে চলে আসবে কত আসবে আমাদের 80 আসবে। তাহলে এবার কার কার অনুপাত চাওয়া হয়েছে, ইংলিশ ইস টু আমাদের ম্যাথ, তাহলে ইংলিশের নম্বর কত 90, ম্যাথের নাম্বার বন্ধুরা আমাদের 80, তার মানে আমাদের 9:8, 9:8 বন্ধুরা উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন, A/B/C এর মান যদি 2:3:4 হয় তাহলে এখানে A/B, B/C, C/A এর মান কত হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। কিচ্ছু করবে না, জাস্ট এখানে A এর মান বসিয়ে দাও কত 2, এই যে 2, B এর মান বসিয়ে দাও কত 3 ইস টু, B এর মান বসিয়ে দাও উপরে 3, C এর মান বসিয়ে দাও নিচে 4 ইস টু, C এর মান বসিয়ে দাও উপরে 4, A এর মান বসিয়ে দাও নিচে 2, হয়ে গেছে। এবার কি এটাকে এক কাজ করো, এটা 2 দিয়ে কাটছে, তাহলে একদম অন্তত 2 করে নাও, কমিয়ে নেয় একটু, বাকিগুলোকে 12 দিয়ে গুণ করো, তাহলে আমাদের ফ্র্যাকশন আকারে থাকবে না, 12 দিয়ে গুণ করলে, সবগুলোকে 12 দিয়ে গুণ করি তাহলে এখানে কি চলে আসবে, এটা কাটবে আমাদের কত 4, তাহলে 4 2 8 আসবে প্রথমেরটা, তারপরে এই 4 দিয়ে 12 কাটলে 3 3 3 9 আসবে এবং লাস্টেরটা 24 আসবে। 8:9:24 বন্ধুরা, 8:9:24 আছে অপশন ডিতে, অপশন সিতে, অপশন সি বন্ধুরা এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে, তাদের সংখ্যার অনুপাত যদি 2:3:4 হয় তাহলে 50 পয়সার সংখ্যা কত হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। এর আগে যে প্র্যাকটিস সেট ক্লাসগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো দেখো প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই কিন্তু বন্ধুরা দেখে নেবে। তো এখানে 1 টাকা মানে আমি ধরে নিচ্ছি 100 পয়সা, কারণ সবগুলো 50 আছে, পয়সায় আছে, 50 পয়সা এদিকে 25 পয়সা, এগুলো কি কয়েনের ভ্যালু। এবার কি আছে, 1 টাকার কয়েন আছে তার কাছে 2xt, এই যে 2:3:4 আছে, তার মানে কি 1 টাকার কয়েন আছে 2xt, 50 পয়সা 3xt,
এবং 25 পয়সার আছে 4x। এবার ধরে নাও তোমার কাছে 10 টাকার নোট আছে 11টি, তোমার কাছে টোটাল কত টাকা আছে? এই দুটোকে আমরা গুণ করে দেবো না? 10 টাকার নোট আছে তোমার কাছে 11টি, তাহলে হয়ে যাবে কত? তোমার কাছে 110 টাকা আছে। ঠিক একই জিনিস এখানে 100 পয়সার নোট আছে 2x। 100 পয়সার কয়েন, এগুলো তো নোট না, এগুলো কয়েন। তো 100 পয়সার কয়েন আছে তোমার কাছে 2x, তাহলে তোমার কাছে মোট কত এখানে 100 পয়সাগুলোকে যদি আমি যোগ করে দিই 2xটা, তাহলে যেটা আছে আমার কাছে টোটাল কত হবে? এই দুটোকে গুণ, আলটিমেটলি আসবে 200x। এই তারপরেরটা 150x, তারপরেরটা 100x। এগুলো কি হয়ে গেল? এগুলো কি হয়ে গেল? এগুলো টাকা, এগুলো এসে গেল মোট টাকা। এবার এই মোট টাকাগুলোকে যদি যোগ করে দেওয়া হয় বাক্সের মধ্যে, মোট টাকাগুলোকে যোগ করে দিলে এই টাকাটা যেটা আছে 180 টাকার সঙ্গে সমান। কিন্তু এগুলোর ইউনিট আছে কিসে? পয়সাতে। তাহলে 180 টাকাটা যেটা আছে এটা টাকায় আছে, এটাকে পয়সায় কনভার্ট করার জন্য একটা 100 এখানে আমরা গুণ করে দেবো। এগুলোকে সবগুলোকে যোগ করো, 100, 200, আচ্ছা 200, 300, 400, 450, 450x, এটা ইজিক্যালস টু আমাদের 18, 0, 0, 0, তিনটে জিরো করে দাও। এখানে একটা জিরো এখানে কেটে গেল। 9 দিয়ে কাটলে 5 লং 45, 9 দিয়ে কাটলে 9 দুগুণা 18, এবার 5 দিয়ে এটাকে কাটলে এক্স এর ভ্যালুটা আসলো কত? 40। 5 দিয়ে কাটলে 5 4 5 20, 40 আসলো। এবার 40x এর ভ্যালু। এবার আমাদের চাওয়া হয়েছে কোশ্চিনে কি 50 পয়সার সংখ্যা কতগুলো সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এই যে দেখো 100 পয়সার কয়েন কতগুলো? 2x, 50 পয়সার কয়েন 3x, এবং আমাদের 25 পয়সার কয়েন এখানে 4x। তাহলে এখানে x এর ভ্যালুটা কোনটাতে পুট করবো? আমরা এই 3x এ পুট করব, কারণ 3xটা কি আমাদের 50 পয়সার সংখ্যা। তাহলে এখানে 3x এর কাছে যদি পুট করে দিই তাহলে কত আসবে বন্ধুরা? আমাদের 120। তো অ্যান্সার কি বন্ধুরা? আমাদের এখানে 120 অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এই কোশ্চেনগুলো এখন সলিউশনের জন্য টাইমে তো হয়তো তোমাদের লেন্দি মনে হচ্ছে, যখন প্র্যাকটিস তোমাদের প্রচুর হয়ে যাবে তখন কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এগুলোকে নামাতে পারবে, 10 সেকেন্ডের মধ্যে নামিয়ে নিতে পারবে। সেই জন্য অঙ্কের প্র্যাকটিস কিন্তু প্রয়োজন, সেই জন্য রেগুলার কিন্তু ক্লাস অবশ্যই অ্যাটেন্ড করতে থাকবে। এবং নিজেরাও তোমরা খাতা কলমে যেটা আছে প্র্যাকটিস করবে, শুধু যে ক্লাস দেখবে তাহলে কিন্তু হবে না। ক্লাস দেখার সঙ্গে সঙ্গে যেটা আছে খাতা কলমে যেটা আছে প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন থাকছে, ভিডিওকে পজ করে নাও, পজ করে নিয়ে নিজের থেকে আগে ট্রাই করো, দেখো যে পারছো কি পারছো না, তারপর যেটা আছে সলিউশন দেখে দেখো কি আছে নেক্সট কোশ্চেন। কোনো ব্যবসাতে ABC এর লাভের অনুপাত যেটা আছে 3:4:5 এবং তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত 1:2:3, তাদের মূলধনের অনুপাত কত? এই কোশ্চেনটা যদি তোমাদের প্র্যাকটিস হয়ে যায় তাহলে কত সেকেন্ড টাইম লাগবে? হাইস্ট 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড টাইম লাগলো সলিউশন করতে। কি করবে এখানে? জাস্ট কিছুই করবে না, দেখবে এবং উত্তর করবে শুধু। এখানে আমরা কি করব? 3/1 করব, ইস টু যেটা আছে আমরা 4/2 করব, ইস টু যেটা আছে 5/3 করব, যেটা রেজাল্ট বেরিয়ে আসবে সেটাই আমাদের উত্তর। কয়েক সেকেন্ড লাগবে জাস্ট। কি এখানে কি রেজাল্ট বেরিয়ে আসবে? কি দিয়ে গুণ করব এখানে আমরা? এটা 2 টাইমস চলে গেল, এখানে কেটে দিলে 3 দিয়ে গুণ করবো, মানে 9, 6, 5, 9:6:5, অ্যান্সার অপশন বি। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। এই পজিশনে পৌঁছানোর জন্য প্র্যাকটিস প্রয়োজন। দেখো কি হয় আমাদের, যে আমাদের লাভের অনুপাতটা কি হয় বলো তো? লাভ, প্রফিটের অনুপাত হয় আমাদের মূলধন, মানে লাভটা যেটা হয় সেটা মূলধন ইন্টু টাইম হয়, মূলধন ইন্টু টাইম। এবং প্রত্যেকের ক্ষেত্রে এ এর ক্ষেত্রে লাভ, বি এর ক্ষেত্রে লাভ, সি এর ক্ষেত্রে লাভ। কোশ্চেনেই দেওয়া আছে আমাদের কত? লাভটা দেওয়া আছে এবং এখানে সময়টা দেওয়া আছে। তাহলে এখানে যদি লাভ ইজিক্যালস টু প্রিন্সিপাল ইন্টু টাইম হয়, তাহলে এখানে আমাদের কিসের বের করতে হবে? মূলধনের অনুপাত বের করতে হবে। তাহলে প্রিন্সিপাল ইজিক্যালস টু কি হবে আমাদের? লাভ বাই টাইম। এবার এর লাভ দেখো কত? 3x ধরো, বি এর যেটা লাভ, এই যে লাভ এগুলো 3x, বি এর যেটা আছে এখানে 4x, সি এর যেটা আছে 5x। টাইম, এবার টাইম দেখো এখানে এর টাইম যেটা আছে y, আলাদা ধরতে হবে y, এখানে 2y, এখানে 3y। এবার এদের ডিফারেন্স, সরি এদের যে ডিফারেন্স বলছি, এদের যে বাই, মানে এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা, এদের যে অনুপাতটা সেটাই আমাদের কি হয়ে গেল এখানে? মূলধনের অনুপাত, প্রিন্সিপালের অনুপাত। এখানে পি ফর প্রিন্সিপাল, পি ফর প্রফিট না, এখানে পি ফর এখানে প্রিন্সিপাল। তো এটাই তাহলে অনুপাতের ক্ষেত্রে মানে কি? এক্স এক্স যেটা আছে এখানে সবগুলোতে এক্স আছে, উপরে এক্স কেটে যাবে, নিচে সবগুলোতে ওয়াই আছে, ওয়াই কেটে যাবে, উপরে আলটিমেটলি 3/1
এখানে 4/2, এখানে 5/3। এবার যেটা আছে বাকিটা এর আগের মতো যেটা করলাম সেভাবে। আচ্ছা, এটা তো 5 ছিল না, সেখানে তাহলে এখানে 3 দিয়ে গুণ করেছিলাম, এটা তো 5 ছিল, 5/3। ও হ্যাঁ ঠিক আছে, 5/3, 5ই আসবে, কারণ এখানে 3 আছে, 3 দিয়ে 3 কেটে যাবে। তাহলে এখানে কি 3 দিয়ে গুণ করলে এটা কি 9, এটাকে গুণ করলে কত 6, এটাকে গুণ করলে কত 5। এই উত্তর অপশন বি। নেক্সট দেখো, নেক্সট 7টি সংখ্যার গড় 12, প্রতিটি থেকে 4 বিয়োগ করার পর নতুন সংখ্যার গড় কত হবে। তো এরকম কোশ্চেনই যখন থাকবে যে 7টি সংখ্যার গড় এত দেওয়া আছে, বা 8টি সংখ্যার গড় এত দেওয়া আছে এবং প্রতি থেকে এত ভাগ করা হচ্ছে বা এত গুণ করা হচ্ছে, যেটাই করা হোক, যোগ ভাগ গুণ বিয়োগ যেটাই করা হোক না কেন, সেটাই শুধু ওই যে যেটা গড় আছে সেই গড়ের সঙ্গে ওই কাজটাই করে দেবে। এখানে তো 7 তো 16 তো বলা হয়নি, 12 বলা হয়েছিল। তো এখানে যে 7টি সংখ্যার গড় আছে 12, কি বলা হয়েছে যে প্রতিটির সঙ্গে যদি 4 বিয়োগ করা হয় তাহলে জাস্ট এইটার থেকে 4 বিয়োগ করে দাও, তাহলে 8, 8টাই উত্তর। যদি এখানে বলা হতো প্রতিটির সঙ্গে 4 যোগ করা হয় তাহলে এখানে 4 যোগ করে দিতাম, তাহলে 16 উত্তর হতো। যদি বলা হতো প্রতিটির সঙ্গে 4 যদি ভাগ করা হয় তাহলে এখানে 4কে ভাগ করে দিতাম, তাহলে যেটা আসতো সেটাই উত্তর। যদি বলা হতো প্রতিটির সঙ্গে 4 গুণ করা হয় তাহলে এখানে গুণ করে দিতাম 4, তাহলে যেটা আসবে সেটাই উত্তর। মাথায় রাখবে এই কনসেপ্টটা। তো অ্যান্সার কি আমাদের অপশন সি। নেক্সট চলো, নেক্সট কোশ্চেন, যে এ ও বি যথাক্রমে একটি কাজ 9 দিনে ও 12 দিনে করতে পারে, এ কাজটি শুরু করলো, তারপর একদিন অন্তর অন্তর তারা কাজটি করতে লাগলো, কতদিনে কাজটি শেষ হবে সেটি আমাদেরকে বন্ধুরা ফাইন্ড আউট করতে হবে। তো দেখো, এ একটি কাজ শুরু করলো, আচ্ছা এ কাজটি 9 দিনে করছে, বি কাজটি যেটা আছে 12 দিনে করছে, তারা একত্রে এখানে কত আসবে 9 36 নাকি 36, হ্যাঁ 4 লং 36, 3 12 36। তারা এ প্রতিদিন 4 ইউনিট করে, বি প্রতিদিন 3 ইউনিট করে কাজ শুরু করছে। এবার এ কাজটি শুরু করলো, এই যে টোটাল এ কাজটি শুরু করছে, তাহলে এ প্রথম দিনে এসে কত ইউনিট কাজ করবে 4 ইউনিট, পরের দিন বি আসবে এসে ক ইউনিট কাজ করবে 3 ইউনিট, তারপরের দিন আবার কে আসবে এ আসবে 4 ইউনিট কাজ করবে, তারপরের দিন বি আসবে 3 ইউনিট করে কাজ করবে, তার মানে এইভাবে তারা কন্টিনিউ কাজটা করতে থাকবে। এবার কত দিনে টোটাল কাজটি শেষ হয়ে যাবে। তো টোটাল কাজ মানে কি, টোটাল কতখানি কাজ আছে এখানে 36 ইউনিট টোটাল কাজ আছে। তাহলে এখানে কি প্রতি দুদিনে ক ইউনিট কাজ, এই যে দেখো দুদিনে 7 ইউনিট কাজ, এই দুদিনে 7 ইউনিট কাজ, এরপরে যদি আবার এ আসে 4 ইউনিট কাজ করবে, বি আসে 3 ইউনিট কাজ করবে, এখানেও 2 ইউনিট কাজ, মানে 7 ইউনিট কাজ, মানে বলছে কি এখানে প্রতি দুদিনে 7 ইউনিট করে কাজ হচ্ছে। তাহলে দুদিনে যদি 7 ইউনিট করে কাজ হয়, দুদিনে কাজ হচ্ছে কত 7 ইউনিট করে, এমন কিছু দিয়ে গুণ করব যাতে এই 36 সংখ্যাটা যাতে পার না হয়, মানে কাজটা যাতে পার না হয়। টোটাল কাজ আমরা জানি যে 36 ইউনিট কাজ আছে, কাজটাকে যেন পার না করি এমন কিছু দিয়ে গুণ করব। কি দিয়ে গুণ করব আমরা, 5 দিয়ে গুণ করছি। দেখো 5 দিয়ে যদি গুণ করি তাহলে দিনের সংখ্যাটা হয়ে যাবে কি 10 দিন, কাজের সংখ্যাটা কি হয়ে যাবে 35 ইউনিট কাজ কমপ্লিট। 10 দিনে 35 ইউনিট কাজ শেষ হয়ে গেছে, আর পড়ে আছে কত 1 ইউনিট কাজ। এইবার তোমাদেরকে বুঝতে হবে যে এই 1 ইউনিট কাজটা এসে কে করবে, এখানে এ করবে নাকি বি করবে। এই দেখো যদি এই সিকোয়েন্সে যদি চলতে থাকে, এই সিকোয়েন্সে যদি চলতে থাকে তাহলে আলটিমেটলি কোথায় গিয়ে শেষ হবে বলো তো, বি এর কাছে গিয়েই শেষ হবে, কারণ প্রথম দিন এ আসছে পরের দিন বি আসছে, তার মানে বি এর কাছে গিয়ে শেষ হলো। এবার বি এর কাছে যদি শেষ হয়ে যায় তারপরের দিন কে আসবে, নিশ্চয়ই এ আসবে তারপরের দিন, তারপর দিন কে আসবে এ আসবে। এবার এ প্রতিদিন 4 ইউনিট করে কাজ করে, পড়ে আছে 1 ইউনিট কাজ, কাজ করতে টাইম লাগবে কি 1/4, তার মানে এইদিকে 10 দিন এবং এইদিকে 1/4 দিন, মানে 10 পূর্ণ 1-এর 4 দিন। বুঝলে কি বুঝলে না, মনে হচ্ছে মাথার উপর দিক দিয়ে চলে গেল, আরেকবার দেখে নাও ভিডিওটাকে। তো এখানে কি অ্যান্সার, অ্যান্সার বন্ধুরা অপশন সি, অপশন সি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেব, নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। কি আছে, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত হবে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইমকে অ্যাপ্লাই করো এবং অ্যান্সারটাই বের করে নাও, বের করে বলো যে এর অ্যান্সারটা কি আমাদের বেরিয়ে আসছে। সকলেই ফাটাফাট এক্ষুনি কমেন্ট করে জানাও, 5 সেকেন্ড টাইম লাগা উচিত, 5 সেকেন্ডের মধ্যে সবারই সলিউশন হয়ে যাওয়া দরকার এই কোশ্চেনে। তো সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের প্রতিদিন যে ক্লাসগুলো চলছে সেই ক্লাসগুলো অবশ্যই রেগুলার অ্যাটেন্ড করতে থাকবে। এছাড়া আমার অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাইলে যে নাম্বার দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস নিয়ে তোমরা যেটা আছে আমার
অফলাইন ক্লাসের সঙ্গেও যুক্ত হতে পারবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।